ওকে, তো আপনারা আজকে আমাদের সামনে যে প্রজেক্টটি দেখতে পাচ্ছেন, প্রজেক্টটির নাম হচ্ছে এইডার বোর্ড। তো এইডার আসলে আমরা এখানে ইউজ করছি কারণ এই প্রজেক্টটি আমাদের বিভিন্ন কাজে সহযোগিতা করে। কিভাবে? যেমন এই প্রজেক্টটির ক্ষেত্রে আমরা অনেকগুলো ফিচার আছে। প্রথমে ফিচারটা হচ্ছে আরসি বা লাইন ফলোইং একটা সিস্টেম আছে। তো আরসির ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা প্রজেক্টটাকে মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারি। এটা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় এটা মুভ করতে পারি। তারপরে এইটা যদি মনে করেন যে অনেক ক্ষেত্রে মোবাইল দিয়ে কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না কারণ আমরা অনেক ক্ষেত্রে ব্যস্ত, তাহলে এইটাতে আমরা লাইন ফলোইং সিস্টেম আছে, যার ফলে আমরা যদি এখানে কোনো কালো লাইন টেনে দিই তাহলে প্রজেক্টটি মানে আমাদের রোবটটি সেই লাইন অনুযায়ী কাজ করতে পারবে, লাইন অনুযায়ী সেটা চলাফেরা করতে পারবে। দেন আমাদের প্রজেক্টের ফিচার আছে যে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা কর্মক্ষেত্রে রোবটটি ইউজ করছি, তো অনেক ক্ষেত্রে সেখানে দেখা যায় যে অনেক কর্মচারী কাজ করছে, তাদের শারীরিক বিভিন্ন সুস্থতা অসুস্থতার ব্যাপার তো আছেই। তো এই রোবট সেখানে কি সাহায্য করে, এটা হার্টবিট ডিটেক্ট করতে পারে। তো আমরা যদি এখানে হার্টবিট সেন্সর ইউজ করা হয়েছে, এই যে আছে এখানে, তো এখানে যদি আমরা প্রেস করি তাহলে আমাদের হার্টবিট কি হচ্ছে তা আমাদের এখানে ডিসপ্লেতে শো করবে। তখন আমাদের যদি সেখানে দেখা যায় যে হার্টবিটটা নর্মাল থেকে বেশি কিংবা নর্মাল থেকে সেটা কম, তাহলে সেটা কর্তৃপক্ষের কাছে ডিরেক্টলি একটা মেসেজ চলে যাবে যে আপনার এই কর্মীর হার্টবিটটা নর্মাল থেকে কম বা বেশি। তখন কর্তৃপক্ষ তখন মানে কার্যকরী পদক্ষেপ নিতে পারবে। তারপরে আমাদের এটার আরেকটি ফিচার হচ্ছে এটি মানে আমাদের টেম্পারেচার ডিটেক্ট করতে পারে। তো আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে হার্টবিটের পরে শারীরিক সুস্থতার দিক দিয়ে টেম্পারেচার গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এটা আমাদের টেম্পারেচার ডিটেক্ট করার ফলে এটা আমরা জানতে পারি যে আমাদের যে কর্মী আছে সে কি সুস্থ নাকি অসুস্থ, সেটাও আমরা জানতে পারি। তারপরে আমাদের এটাতে আরেকটি ফিচার আছে, সেটা হচ্ছে হিউমিডিটি ডিটেক্টর বা রুমের টেম্পারেচার যে আছে, মানে আফটারঅল যে আবহাওয়া সেটা আমরা ডিটেক্ট করতে পারি মোটামুটি আকারে। তো এই জিনিসটার ক্ষেত্রে কি হয়, এটি আমাদের রোবটটি পুরো মানে এরিয়ার যেখানে আমরা কাজ করছি, মনে করেন এখানে আছে, তো আমাদের এই মোটামুটি বিজ্ঞান মেলা এরিয়ায় টেম্পারেচার নেন হিউমিডিটি কত তা আমাদের মানে ডিসপ্লেতে শো করতে পারে। অথবা চাইলে মানে মনে করেন যে আবহাওয়াটা কাজের অনুপযোগী, এখানে মানে টক্সিক গ্যাস আছে, তো এটা চাইলে ওরা মানে কর্তৃপক্ষের কাছে মেসেজও সেন্ড করে দিতে পারে। এরপরে এটাতে আছে আমাদের স্মোক সেন্সর। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা এটা ব্যাংকে ইউজ করছি বা হসপিটাল বা স্কুল বিভিন্ন জায়গায় ইউজ করছি, তো সেখানে স্মোকিং অ্যালাউড না। তো সেই ক্ষেত্রে এখানে আমরা স্মোক সেন্সর ইউজ করেছি। এখানে যদি কেউ স্মোকিং করে তাহলে রোবটটা আমাদেরকে সিগন্যাল দিয়ে জানিয়ে দেবে যে এখানে স্মোকিং করা হচ্ছে, প্লাস এটা মানে অ্যালার্টও জ্বালিয়ে দিবে, তার ফলে স্মোকারও বুঝতে পারবে যে এটা নো স্মোকিং প্লেস। তারপরে এটার ক্ষেত্রে ফায়ার অ্যালার্ম সিস্টেমও আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো কার্যক্ষেত্রে আগুন লেগে গেছে, তো তখন রোবটটি আমাদেরকে অ্যালার্ট দিয়ে জানিয়ে দিতে পারবে যে সেখানে মানে আগুন লেগে গেছে। প্লাস এখানে আমরা এড করি নাই, তো আমরা চাইলে আর কি এই ফিচারটা এড করতে পারি যে একটা আমরা অক্সিজেন সিলিন্ডার বা কার্বন ডাইঅক্সাইডের সিলিন্ডার এড করে দিতে পারি, যেটা অগ্নি নির্বাপনের কাজে ব্যবহৃত হতে পারে। তারপরে এটাতে আছে বিগ সাউন্ড সেন্সর। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্কুল বা হসপিটাল বিশেষ করে বা লাইব্রেরি, এখানে রোবটটা আছে, তো সেখানে কিন্তু মানে উচ্চস্বরে সাউন্ড করা অ্যালাউড না। তো এখানে যদি কেউ উচ্চস্বরে সাউন্ড করে তাহলে রোবটটা ডিটেক্ট করবে এবং তাকে নোটিশটা জানিয়ে দিবে ডিসপ্লের মাধ্যমে যে এটা নো সাউন্ড প্লেস বা এখানে হাই সাউন্ড অ্যালাউড না। তারপরে এখানে আমরা আরেকটি ডিসপ্লে আছে। এই ডিসপ্লের মাধ্যমে আমরা যদি মনে করেন এটা কোনো একটা প্রতিষ্ঠানে ইউজ করছি, যে কোনো প্রতিষ্ঠানে হোক, সেটার ডেইলি শিডিউল বা ডেইলি রুটিন সেটা আমরা ডিসপ্লের মাধ্যমে শো করে দিতে পারি যে আজকে ডেইলি এটার কী কাজ আছে। তারপরে এটার পায়ে চাইলে আমরা একটা ভ্যাকিউম ক্লিনার এড করে দিতে পারি। এখন আমরা এড করি নাই, মানে এড করে দিতে পারি চাইলে। তো ভ্যাকিউম ক্লিনার এড করলে যখন এটি লাইন ফলো করবে বা আমি যদি এটি মোবাইল দ্বারা কন্ট্রোল করি, তখন এটি ভ্যাকিউম ক্লিনারের সাহায্যে ময়লাগুলো একসাথে পরিষ্কার করতে পারে। অ্যান্ড দেন এটাতে আমরা মানে খুব শীঘ্রই করতে যাচ্ছি একটা ক্যামেরা এড করতে যাচ্ছি, যেটার ফলে লাইভ মানে আমরা যে মনিটরিংয়ের যে সিস্টেম সেটা আমরা পেয়ে যাব। তো মোটামুটি এই জিনিসটা আমাদের একজন মানুষকে বা একটা অফিসকে মোটামুটি একটা সহায়কের মতন সাহায্য করে যায়। তার পাশাপাশি এখানে আরেকটি জিনিস আছে, এটা হচ্ছে স্মার্ট অটোমোশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন জায়গায় আমাদের হঠাৎ করে পাওয়ার কাট হয়ে গেছে, তো আমাদের ব্যাকআপ পাওয়ার সেটাও কাজ করছে না। তো সেই ক্ষেত্রে আমাদের ইমার্জেন্সি অবস্থায় খুব সামান্য পরিমাণে হলেও মানে ইমার্জেন্সি অবস্থাটা কুলানোর জন্য আমাদের একটি লাইটের ব্যবস্থা আছে, যেটা অন্ধকার হলে অটোমেটিক্যালি জ্বলে উঠবে। তো আফটারঅল এইসব বিবেচনাই করে আমাদের প্রজেক্টটির নাম রাখা হয়েছে এইডার বোর্ড, যেটা আসলে আমরা মনে করি যে সবার কাজে সহযোগিতার জন্য আসবে। ধন্যবাদ।